বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গরুর গোশত রান্না করব, আর গরুর গোশত রান্না করার জন্য এই যে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। একদম টাটকা গরুর গোশত, মানে ফ্রিজে রাখার পর কিন্তু গরুর গোশতটা অত স্বাদ লাগে না। প্রথম এনেই যখন রান্না করা হয় ফ্রিজে না ঢুকানোর পর, সেটার অনেক বেশি স্বাদ। এটা আমার মনে হবে না, আমার মনে হয় সব আপুদেরই একই মতামত। যারা রান্না করে তারাই বোঝে যে প্রথম দিন রান্না করলে যেই মজা, এবার দিয়ে দিলাম রসুন বাটা। পরের দিন রান্না করলে কিন্তু সেই স্বাদটা আর পাওয়া যায় না। আর এগুলো সব আমি পাটায় বেটে নিয়েছি। জিরা বাটা, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এটা সবগুলো কিন্তু পাটায় বাটা, মানে ব্লেন্ডারে করলে একরকম, পাটায় করলে অন্যরকম। পাটায় করলে আমার মনে হয় কি বেশি ভালো হয়, এত সুন্দরভাবে মিহিন হয়, খুব বেশি ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এটা যদিও গুঁড়া, কিন্তু এটা আমার নিজের হাতে ব্লেন্ড করে নেওয়া। হলুদের গুঁড়া, গুঁড়াটা ওইভাবে আর বললাম না, পরিমাণ মতো দিতে হবে। আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে লবণ। লবণটা তো অবশ্যই অবশ্যই লাগবে। পরিমাণ মতো লবণ, সবকিছু সমস্ত উপকরণ পরিমাণ মতো, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, দারুচিনি, এলাচ, লবঙ্গ সবকিছু একসঙ্গে মিক্সড করা। এই যে এটাও দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়ো কিন্তু দেইনি, এই যে এই মরিচটা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এর কারণে কালারটা অনেক বেশি সুন্দর হবে। সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। সমস্ত রকমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে বলতে খুব একটা ভালো করার দরকার নাই, যেহেতু গরুর গোশত অনেক সময় লাগবে, অনেক কষানো হবে। মোটামুটি একটু কষিয়ে নিলাম। আর এই হচ্ছে গোশতটা। বললাম না যে টাটকা গোশত রান্নার মজাই অন্যরকম। আর গোশতটাও কিন্তু আসলে অনেক সুন্দর, অনেক চর্বি চর্বি। আর এই চর্বিওয়ালা গোশত কিন্তু আমার বেশি পছন্দ। জানি না কে কি পছন্দ করে, কিন্তু আমি কিন্তু চর্বিওয়ালা গোশতটা বেশি পছন্দ করি। সমস্ত মশলার কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। গরুর গোশতের কালারটা সুন্দর হয় না, এটা কিন্তু অনেকেরই অভিযোগ থাকে যে টকটকে লাল হয় না কেন, কেন কষানো, মানে এটা কষানো ভালো হইতে হবে সেটা ঠিক আছে, মশলাগুলোও ভালো হইতে হবে, আবার রান্নারও কিছু প্রসেসিং আছে। সবকিছু মিলিয়েই হয়তো গরুর গোশতের কালারটা পারফেক্ট হবে। আজকে দেখাবো যে কালারটা কতটা পারফেক্ট থাকে, আপনারা পুরো রান্নার পরেই সেটা দেখতে পাবেন। এখানে 2.5 কেজি পরিমাণ গোশত নেওয়া হয়েছে। বলছিলাম না যে গোশতের কালারটা হবে অনেক বেশি চমৎকার। এখন দেখেন কালারটা কেমন হয়েছে, এত সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। এখনো রান্নার অনেক কিছু বাকি, তার মধ্যে কিন্তু কালারটা অলরেডি চলে আসছে। এরপর আরো সুন্দর কালার আসবে যখন আরো বেশি কষা কষা হবে। আর এই যে এখানে আলু কেটে নিয়েছি, রসুন আর সয়েজাল। আমরা বাগেরহাট অঞ্চলের মানুষ, বাগেরহাট অঞ্চলের মানুষ গরুর গোশত রান্না করবো, সয়েজাল থাকবে না তা কি হতে পারে? আমাদের অনেক বেশি পছন্দের একটা খাবার হচ্ছে সয়েজাল দিয়ে গরুর গোশত রান্না। আর সঙ্গে রসুন দিলে তো আরো বেশি মজা হবে। রসুন মানে রসুনটা খুব স্বাদ লাগে গোশতের ভিতরে রসুন দিলে। তেজপাতাটা দিয়ে দিলাম। গরুর গোশত এমনিতেই মজার একটা খাবার, আর সয়েজাল দিয়ে রান্না করলে অন্যরকম মজা লাগে। আর রসুনটা ভালো লাগে, গোশের স্বাদ বাড়ায় না, রসুনের স্বাদ বেড়ে যায় গোশের ভিতরে দিলে। গোশ কষা কষা হয়ে আসছে, খুব একটা এখানে পানি নেই, যেটা আছে সেটা তেল তেল। এখন আলুটা দিয়ে দিব, মানে গোশ কষানো শেষ, সুন্দরভাবে কষে গেছে। আর যেহেতু বললাম না ফ্রিজে রাখলে কিন্তু সেই গোশটা কষাতে অনেকটা সময় লাগে, আর এটা যেহেতু ফ্রিজে রাখিনি, একদম টাটকা গোশ, তাই এটা কষাতে কিন্তু সময় কম লাগলো, অনেক কম লাগলো কষাতে। আর ফ্রিজে থাকলে মানে সিদ্ধ হতে অনেক সময় লাগে, আর যেহেতু ফ্রিজ ছিল না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে।
আর আলু হচ্ছে আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ, যার কারণে আলু না দিলে আর হবেই না। আমারও অনেক পছন্দ। গোশের আলুটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়, গোশ তো অনেক বেশি টেস্টি, আলুটা অনেক বেশি টেস্টি হয়। কিছুক্ষণ পরে যে রসুন আছে আর চৈজাল আছে, চৈজালটা এত আগে দিব না, তাহলে অনেক বেশি ঝাল বের হবে, আরো পরে দিব। আর রসুনটা আর একটু পরে দিব। এখন আবার একটু সময় কষিয়ে নিব। আলুটা যখন আরেকটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তখন চৈজাল আর রসুনটা দিয়ে দিব। আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। আর এখন রসুনগুলো দিয়ে দিব। কি সুন্দর দেখাচ্ছে রসুনগুলো, তাই না? মনে হচ্ছে ডিমের মতো ফুটে আছে। এরপর দিব চৈজাল, আরো অনেকটা পর দিব চৈজাল। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গরুর গোশ রান্না প্রায় শেষের দিকে। কালারটা দেখতে পাচ্ছেন? আমি প্রথম থেকেই বলছিলাম যে বাটা মশলার কালার এত সুন্দর হবে, মানে চোখ ফিরানো যাবে না। আসলেই কিন্তু তাই হলো। কালারটা আসলেই অনেক বেশি চমৎকার। এখনো কিন্তু টকবগিয়ে ফুটছে, আর এই মুহূর্তে কিন্তু কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। আর যখন ফোটা বন্ধ হয়ে যাবে, রান্না একদম বন্ধ হয়ে যাবে, চুলা বন্ধ করে দিব, তখন কিন্তু আরো আরো বেশি সুন্দর কালার আসবে। আর এই মুহূর্তে আমি এই যে চৈজালটা দিয়ে দিচ্ছি। মানে রান্নার প্রায় শেষ, আর কিছুক্ষণ পরই হয়তো চুলার জাল বন্ধ করে ঢাকনা ঢেকে দিয়ে দেবো। আর তার আগেই চৈজালটা দিলাম। চৈজালটা সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগবে না। আর অনেক আগে দিলে চৈজাল থেকে অনেক বেশি ঝাল বেরোয়, তখন আর খেতে ভালো লাগে না। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। চৈজাল আর রসুন দিয়ে গরুর গোশ রান্না শেষ, পুরোপুরি শেষ। শুধু মিটমিটি করে আলো জ্বলছে গ্যাসের। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এই যে ভাজা মশলার গুঁড়া। এই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিব। এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন ছিল আজকের গরুর গোশ রান্নাটা। এখন চুলার জালটা বন্ধ করে দিব। আর এভাবে আমি যেভাবে টিপস অনুযায়ী রান্না করেছি, এইগুলো যদি আপনারা ফলো করে রান্না করেন, অবশ্যই আপনাদের গরুর গোশের কালারটা এরকমই চমৎকার হবে। পুরোপুরি রান্না শেষ গরুর গোশ। আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কালারটা কেমন হয়েছে। আমার সঙ্গে সবাই একটু মাশাআল্লাহ বলবেন। আমি বললাম না যে চুলার উপর থাকলে যে কালার আসে, তার থেকে চুলার থেকে নামানোর পরে কালারটা আরো বেশি সুন্দর আসে। আসলেই কিন্তু তাই হলো। চৈজাল, রসুন, আস্ত আস্ত রসুন আর চৈজাল দিয়ে গরুর গোশ রান্না, সেই সুন্দর একটা কালার আসছে। গরুর গোশের কালার নিয়ে আর কোনো রকম কোনো সন্দেহ নেই। এভাবেই রান্না করলে এত সুন্দর একটা কালার পাওয়া যাবে ইনশাআল্লাহ। রান্না বাড়া শেষ, এখন খাওয়ার পালা। আর এই যে খাবারও নিয়ে নিলাম, আর সঙ্গে নিয়ে নিলাম এক টুকরো লেবু, একটু পেঁয়াজ, আর সেই যে বিখ্যাত চৈজাল, আস্ত রসুন, আলু, গোশ সবকিছুই নিয়ে নিলাম। বিসমিল্লাহ। প্রথম একটু ঝোল দিয়ে খেয়ে নেব। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে খাবারটা। আর আলুটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু আলু দিয়ে খেয়ে নিব। মাশাআল্লাহ।